বঙ্গে এসআইআর আবহ, সেই আবহের মাঝেই এবার বাংলাদেশের হদিশ উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের অন্তর্গত মধ্য বরুণহাট এলাকায় 20 থেকে 25 বছর আগে এই এলাকায় নজরুল গাজী নামে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী আসেন। প্রথমে সীমান্ত পেরিয়ে এই এলাকায় প্রবেশ, আর তার 10 বছর পর এই নজরুল গাজীর ভাইপো আলতাফ গাজীও চলে আসে এখানে। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে শুধু এসেছেন তা নয়, পাকাপাকিভাবে নিজের আস্তানা তৈরির জন্য করে কারসাজিও। নিজের কাকা নজরুল গাজীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করে ফেলে আলতাফ গাজী। আমি ওই যে কোথায় করি না, আমার যদি সেরকম সক্ষম থাকতো তাহলে আমি করতাম, আমার তো নেই। আমরা কি জানি বলো, আর কেন সূর্য কাটি খাই না, আমরা পয়সা করি না, আমরা কি খেতে কি করবো? তা যেটা করি করেন না, করো কি আমরা কি করবো? আমার কিছু পারবো না। সমস্ত কিছু তারা হাতিয়ে নিয়েছে এবং আবাস যোজনার ঘরও তাদের মিলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এলাকার বাসিন্দা বলছে সেই খবর করতে গিয়ে সাংবাদিকদের ঘেরাও করে রাখা হয় এবং সেই ঘেরাও মুক্ত করতে গিয়ে পুলিশ ডাকতে হয়। হাসনাবাদ থানার পুলিশ সেখানে যায়, পৌঁছায়। ঘটনাস্থলে এসে তখন দেখে যে আমাদের গ্রামের মধ্যে আটকে রেখেছে এবং বাইরে সমস্ত গ্রামবাসীরা তারা আটকে রেখেছে। অর্থাৎ যারা আটকে রেখেছে তারা পুরোটাই বাংলাদেশি বাসিন্দা। অর্থাৎ এই ভারতের ভূখণ্ডে দাঁড়িয়ে ভারতের সাংবাদিকরা সংবাদ করতে গিয়ে এই বাংলাদেশিদের রোষের মুখে পড়তে হচ্ছে, এমনটাই ঘটনা কিন্তু এই ভারতবর্ষে ঘটছে। বাড়ি বাংলাদেশে ছিল, এখানে আরো কি বাংলাদেশি রয়েছে? তা সে আপনারা দেখুন, আমি কি বলবো না। এই যে আলতাফকে চেনেন, এরকম আরো এসেছে এখানে এসে কি এই আলতাফ কি এই নজরুল গাজীকে বাবা সাজিয়েছে? হ্যাঁ, এখানে এসে জায়গাটা কিনে এখন ছেলেরা বাড়িটা থাকে এখন। আচ্ছা, আধার কার্ড সব এখানে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সরকারি সব সব আছে। তাহলে এরা এখানে এসে এতটুকু সুবিধা পাচ্ছেন, আপনারা এখানে বাসিন্দা কেন? আমরা কিছু পাই না, আমাদের আসলে সেইভাবে পার্টিতে সেইভাবে আমাদের অত বাবা অত ঘুরতে চায় না। নিবিড় যদি সংশোধন না হয় তাহলে কিন্তু এই ধরনের মানুষজন আরো আনাগোনা বাড়বে এই সীমান্ত এলাকায়। এই ঘটনার পর কিন্তু যে বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম, তাকে জিজ্ঞাসা করলে সে কিন্তু পরিষ্কার একেবারে পুরোটাই অন্যর ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। যে বলেন যে আমি 2 বছরের জন্য মাত্র প্রধান হয়েছি, এর আগে এরা এসছে, তারা কিন্তু সেই সময় তারা সমস্ত রকম ডকুমেন্টস তারা বানিয়ে নিয়েছে, তারা স্বীকার করেছেন। কিন্তু বর্তমানে প্রধান থাকাকালীন তিনি কি কাজটা করেছেন যে ওই এলাকায় এতটা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা বসবাস করছে, তার কাছে কি কোনো খবর নেই? না সব জেনে সে চুপচাপ রয়েছে? ভারতের মধ্যে বসবাস করছে অবৈধ বাংলাদেশিরা, যেহেতু আপনার পঞ্চায়েতের মধ্যে সাংবাদিকদের উপরে কেন এরকম আক্রমণ করবে? এটা খুব বাজে দাদা, খুব বাজে দাদা। এবং যেটা করুন না, যাই বলুন না, এরা খুব বাজে জিনিস। এবং ওখানে দাদা ওখানকার লোকেরা বলছে যে 70% অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশিরা। এটা সম্বন্ধে জানেন আপনি? না, আমাদের দাদা সীমান্তবর্তী এলাকায় দাদা কিছু কিছু জায়গা 2-1 দিন এরকম দাদা থাকতে পারে, দাদা থাকতে পারে, থাকতে পারে, যেহেতু সীমান্তবর্তী তো আত্মীয় স্বজন সব ব্যবসা আছে সব। ও থাকতে পারে দাদা। এবার এদের যে আই কার্ড, আধার কার্ড সবকিছু, এমন আবাস যোজনা ঘর পর্যন্ত পেয়েছে আলতাফ, এটা পঞ্চায়েত দেখেননি? পঞ্চায়েত দাদা ওইভাবে দেখেন না দাদা। মানে যখন ওই সার্ভে করে, যখন সরকারি আধিকারিকরা যখন সার্ভে করে, সার্ভে করে যখন নামগুলো নথিভুক্ত হয়ে যায়, আর পঞ্চায়েতে তারা কাগজপত্রগুলো জমা দেয়, পঞ্চায়েত বিডিও অফিসে জমা দিয়ে দেয় দাদা। তারপর প্রসেসিং এ ওটা হয়ে যায়। এবার এরা বাংলাদেশি কি ইন্ডিয়ান সেইভাবে দেখা হয় না। কাঁটাতার রয়েছে বিএসএফ, রয়েছে কড়া নজরদারিও। তা পেরিয়ে বাংলাদেশ থেকে এদেশে আসা এবং দীর্ঘদিন যাবৎ বসবাস করা, 1 বা 2 জনের বসবাস নয়, কার্যত একটা গোটা গ্রাম তৈরি করে ফেলা, যেখানে প্রায় 70%ই বাংলাদেশি। এসআইআর এর গ্যারাকলে সেগুলি ধীরে ধীরে সামনে আসছে। কিন্তু এই অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে কি করে? আত্মীয়কে বাবা সাজিয়ে ভোটার কার্ড, এসব কিছুই জানতো না প্রশাসন, নাকি জেনেও মুখে আঙুল দিয়ে চুপ করে বসেছিল? উঠছে প্রশ্ন। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।